ফেসবুক কি আমাদের? ফেসবুক তো আর আমাদের না। ফেসবুক হচ্ছে আমাদের বাইরের যারা থাকে, মানে চকোলেট, ড্রেমিল্ক, এইদের হচ্ছে ফেসবুক। ভাই আমাদের তো আর ফেসবুকে কিছু ভাইরাল হবে না? এরাই তো দখল করে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। দেখেন, একটা না একটা থুয়ে আর একটা, মানে আমাদের তো একটু সুযোগ দাও, আমাদের কিছু একটু ভাইরাল মাইরাল হোক নাকি। মানে এই যে চকোলেট আপা, মানে মিস চকোলেট আর কি, চকোলেট খেতে গিয়ে নাকি আবার ধরা খাইছে। মানে এই কি, এই বয়সে যদি এত ধরা খায় তাহলে আর কোন বয়সে গিয়ে মানে ঘরে আটকা হবে? আমি বুঝলাম না। এরা আসলে এত পাক না, এদের বাবা মাদের কিছু বলে না, মানে এরা বয়ফ্রেন্ড নিয়ে লাইফ করে। উফ মা, কি সাংঘাতিক ব্যাপার। মেয়ে হোক বা ছেলে হোক, সেটা ছোট বয়সে কিন্তু কারোরই উচিত না তাদেরকে ছাড় দেওয়া বা উশৃঙ্খলভাবে চলাফেরা করার পারমিশন দেওয়া। কিন্তু 2 দিন ধরে মিস চকোলেট, মানে আপনারা সবাই তো জানবেন না, ওই যে দাঁত ফোকলা ফোকলা যে মেয়েটা, মানে আমি বুঝি না এত ন্যাকামি, তার উপর দাঁত ফোকলা ফোকলা, ওই হাসাহাসি, উফ বিরক্তকর বিরক্তকর লাগে। তার উপরে আবার দেখতেছি কি ডবল টাইমিং। বাবা এটা কি ডবল টাইমিং? এরা বোঝে? মানে এটা কি কোনটা কথা? মানে এতটুকু একটা মেয়ে, ওর নাকি ক্লাস 10-এ পড়ে না 8-এ পড়ে, আমি জানি না, আমার জানারও কোনো শখ নেই, কিন্তু সামনে আসলে পরে বাধ্য হয়ে এদেরকে দেখা লাগে, মানে বাধ্য হয়ে এদেরকে দেখা লাগে। এদের জন্য টিকটকের পরিবেশ, টিকটক নষ্ট, সব কিছু এরা নষ্ট করতেছে। মানে কি দরকার? এই যে বাপ মার প্রতি মাসে নাকি এই মেয়েটা 1.5 লাখ টাকা ইনকাম করে সব প্ল্যাটফর্ম, মানে সব কিছু থেকে, টিকটক বলেন, আপনার ব্লগিং বলেন, সব কিছু থেকে নাকি 1.5 লাখ টাকা মাসে ইনকাম করে। এই 1.5 লাখ টাকাটা কি কে খাচ্ছে? তার পুরো পরিবারটা খাচ্ছে। আর এই পুরো পরিবারটা মিলেই মেয়েটাকে ধ্বংস করতেছে। আজ যে মেয়েটা যে ভাইরাল, মানে এদের তো লজ্জা নাই। আমি জানি এরা আবার মুভ অন করবে, আবার কিছু একটা নিয়ে নাটক শুরু করবে। এদের তো কোনো লজ্জা শরম বলতে আর কিছু আছে বলে আমার মনে হয় না। যদি থাকতো তো এদের বাপ মারই থাকা উচিত ছিল। তারা তো মানে কি বলবো, তারা তো প্যারেন্টস, তারা তো সব কিছু বুঝে যে কোনটা ভালো কোনটা মন্দ। এখন সে কেলায় কেলায় দাঁত ফকলা করে সব বলতেছে, আগে আমার বাবা মা মেনে নিত না, এখন সবাই পরিবেশ সাপোর্ট করে। টাকা দেখলে সাপোর্ট সবাই করবে। মানে মেয়ে তো ইনকাম করতেছে, সে যে অপব্যবহারই দ্বারাই হোক ইনকাম করা, ইনকাম তো সে করতেছে, তাই না? তো যাই হোক, এই মাছগুলো আসলে বেশি দিন ফ্রিজে রাখা যায় না। বেশি দিন যদি ফ্রিজে রাখা হয় না, কেমন তিতা হয়ে যায়, মানে একদম খেতে ভালো লাগে না। তো আমি এগুলো আর বেশি দিন রাখলাম না, রান্না করে ফেলবো। তো আজকে হচ্ছে শাক দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে ডাঁটার শাক, মানে বড় বড় যে শাকগুলো থাকে না, ওই সবুজ শাকগুলো। তো এটা দিয়ে ভাবলাম যে একটু রান্ধি, একটু পুরা পুরা ভাজা ভাজা করেই দেখি কেমন লাগে খেতে। আর এই ধরনের দিয়ে না মাঝে মাঝে শুকনো শুকনো ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর আমি এই সময় গুলো করি কেন, যখন আমার বাসাতে একটু ডাল ফ্রিজের বা অন্য কিছু থাকে, তো আমার ওই দিনকে আর ঝোলের তরকারি রাঁধতে একদম ইচ্ছা হয় না। কারণ মনে হয় যেন ডাল আছে, তারপর একটু ঝোলের তরকারি থাকে, তো ও আবার কিসের আবার কি ঝোল তেল রান্না করবো বা কি ডাল রান্না করবো। মানে এই জন্য একটু পুরা পুরা তরকারি রান্না করলে তো ওই খাবারটার সাথে এই খাবারটা একদম মানে ঠিকঠাক হয়ে যায়। তো এটা দেখলাম যে মাছটা তো আমি আগে দিলাম, কিন্তু মাছটা আমি এটা কষাতে উঠাবো, এখন উঠাই ফেলবো, সেটা আমি ভুলে গেছি। পরে আবার আমি মাছগুলো সাইড করে উঠাই ফেললাম। তো তারপরে শাকগুলো সিদ্ধ করে মাছগুলো দিলাম, যেহেতু এই মাছগুলো একদমই চুলোয় দেওয়ার সাথে সাথে কেমন গলে যায়। আর যখন খেতে যাও তখন চিমটি কেটে উঠাও। আর এখানে হচ্ছে বেগুন ভর্তা, তো বেগুন ভর্তাটা করব। আর এটা হচ্ছে এই যে মাছ রান্না। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু জানিয়ে দিও, বেস্টটা করতে ভুলো না। আল্লাহ হাফেজ।